জীবনটা হেরে গেছে সময়ের কাছে, আর হবে না কাজ মাছে ভাতে হয় রে। তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে আমার কি জানি কি নাই। সিঁদুর রানু কপালে, গত নিশি কোথা ছিলে। iNews21 আজ ও আগামীর কথা বলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি iNews21। আপনাদের সাথে আজ পুরো সময় জুড়ে রয়েছে আমি ইকরা জাহান, এবং আমার সাথে রয়েছে আপনাদের সকলের পছন্দের, এবং আমার সাথে রয়েছে আপনাদের সকলের সুপরিচিত এবং নতুন প্রজন্মের অত্যন্ত পছন্দের কণ্ঠশিল্পী জনাব KM শাহ আলম। তো আমরা প্রথমেই তার কাছে চলে যাচ্ছি। প্রথমে আমি আজকে খুবই প্রাউড ফিল করছি iNews21-এ আমাকে ইনভাইট করার জন্য। পাশাপাশি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর উপস্থাপনা করছেন। তো আজকে আমার iNews21-এর যারা দর্শক আছেন সবার উদ্দেশ্যে আজকে আমি প্রথমে যে গানটি গিয়ে শোনাবো, সেই গানটি হচ্ছে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। খুবই সুন্দর একটি গান। গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। আসিবে বলে কথাটি দিলে, আসিবে বলে কথাটি দিলে, ফিনিশি ফুরয়ে গেল ফিরে না এলে। আসিবে বলে কথাটি দিলে, নিশি ফুরয়ে গেল ফিরে না এলে। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, সিঁদুর রানু কপালে, গত নিশি কোথা ছিলে। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। তোমার লাগিয়া মালাঠি গাথিয়া, তোমার লাগিয়া মালাঠি গাথিয়া, ছিঁড়ে ফেলেছি সকালে। গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা ভাইয়ার কণ্ঠে অত্যন্ত সুমধুর একটি গান শুনে নিয়েছি। এখন আমরা কিছু আলোচনার মধ্যে চলে যাই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা ভাইয়ার কণ্ঠে অত্যন্ত সুমধুর একটি গান শুনেছি। এখন আমরা চলে যাব কিছু আলোচনার মধ্যে। তো ভাইয়া, আপনার এই দীর্ঘ জার্নি গানের, মানে আপনি এই জার্নিটা কোথা থেকে শুরু করলেন? হ্যাঁ, আমি প্রায় 1998 সাল থেকে আমি উচ্চাঙ্গ সঙ্গীতে ভর্তি হই জেলা শিল্পকলা একাডেমিতে, আমাদের নরসিংদী জেলা। তো সেখান থেকে আমি উচ্চাঙ্গ সঙ্গীত রূপে ডিপ্লোমা করে আমি প্রায় 16 বছর একটি কোর্স করি। কোর্স করার পরে সেই থেকে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি এই সঙ্গীত জগতে আছি, এবং এই সঙ্গীতটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে সঙ্গীতটা আমার ব্লাডের সাথে মিশে গেছে। হ্যাঁ, আমি সঙ্গীতটা ছাড়া আসলে থাকতে পারবো না। তো ভাই, আপনি এই আপনার গান নিয়ে আপনি আপনার পরিকল্পনা, আপনি কত দূর এগিয়ে যেতে চান, যদি কিছু বলেন? অবশ্যই, যেহেতু আমি বাংলা গান করি, বাংলা ফোক গান করি, তো আমার খুবই ইচ্ছে আছে যেন আমি এই বাংলা গানটাকে বাংলাদেশের এমন একটি প্ল্যাটফর্মে নিয়ে যেতে, যেন আমার বাংলাদেশের সংস্কৃতি যে গানগুলো আছে, এই বাংলাদেশের শিল্পী কলাকুশলী যারা আছেন তারা যেন আমরা এই বাংলা গানটিকে যেন আমরা সাজেস্ট করি। আমাদের অন্য কোনো গানের প্রয়োজন নেই, আমাদের দেশের বাইরের গান, হিন্দি গান, ইংলিশ সং কোনো প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশে অনেক গান আছে যে গানগুলো আমরা করতে পারি। বয়সটা বেড়ে গেছে, বল শক্তি ছেড়ে গেছে, জীবনটা হেরে গেছে সময়ের কাছে। আর হবে না কাজ মাছে ভাতে হয় রে, আর হবে না কাজ মাছে ভাতে। আমার ছেলে আর আমি
আবারও আমাদেরকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। মানে আপনি এই এত এত গান থাকে না কত ধরনের গান গাইতেছে শিল্পীরা, মানে আপনি এত এত গান থাকতে কেন এই ফোক গানটা বেছে নিলেন, যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ। অবশ্যই ফোক গানটিকে বেছে নেওয়ার অবশ্যই কারণ আছে। কারণ আমি যেহেতু আমার শিক্ষাটা হচ্ছে ক্লাসিক্যাল দিয়ে, তো বাংলাদেশ প্রেক্ষাপটে এখন ক্লাসিক্যাল গানগুলো ওইরকমভাবে দর্শক পছন্দ করে না বা নিতে চায় না। তো সেই সুবাদে ফোক গানটা হচ্ছে মাটির গান, হ্যাঁ, যে গানগুলো করলে আসলে নিজে ফিল পাই বা নিজে আত্মা শান্তি হয়, শুদ্ধ হয়। আসলে অ্যাকচুয়ালি আমি ফোক গানগুলো এই কারণে করি যেন এই গানগুলো থেকে মানুষ অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু জানতে পারে। হ্যাঁ, সেই জন্য আমি ফোক গান করি। এবং আমি প্রত্যেকটা শিল্পীর কাছে আমার একটি অনুরোধ থাকবে, সবাই আমরা এখন যারা এই ইংলিশ গানে মত্ত আছি বা হিন্দি গানে মত্ত আছি, আমার বাংলাদেশে অনেক প্রচুর গান আছে, বাংলা সংস্কৃতি অনেক গান আছে। সেই গানগুলো আমরা যদি করি তাহলে আমাদের বাংলা গানটাকে একদিন আমরা বিশ্বের সামনে তুলে ধরতে পারবো। সেই জন্য আমি আসলে এই ফোক গানগুলো করা। ধন্যবাদ। আমরা ভাইয়ার কাছে আরেকটা গান শোনার অনুরোধ, তো ভাইয়া যদি আমাদেরকে। অবশ্যই। তো এখন আমি যে গানটি করব, গানটি হচ্ছে মরহুম পাগল হাসান সাহেবের একটি গান, একটি স্যাড গান। আশা করছি এই গানটি আমার অডিয়েন্স যারা আছেন সকলের ভালো লাগবে, আমি চেষ্টা করছি। ধন্যবাদ। আমি জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে পুইরা হই মুসাই, তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালালে লাগে আমার কি জানি কি নাই। তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালালে লাগে আমার কি জানি কি নাই। আমি জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে পুইরা হই মুসাই, আমি জ্বালাই জ্বালাই তোর জ্বালাতে পুইরা হই মুসাই। তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে আমার কি জানি কি নাই। তুই জ্বালাইলে যে ভাল লাগে, না জ্বালাইলে লাগে আমার কি জানি কি নাই। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আবারও এরকম একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য। আমরা অত্যন্ত মুগ্ধ আপনার গানটি শুনে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা আবারও আরেকটি সুন্দর গান শুনেছি এবং আমরা আমাদের iNews21-এর সবাই অত্যন্তভাবে ওনার গানের প্রেমে পড়ে গিয়েছি। আমি আশা রাখবো আপনারা সবাই অনেক বেশি আনন্দ করেছেন এবং আপনারা অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আজকে আমাদের সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা শাহ আলম ভাইয়ের কাছ থেকে অনেক কথা, অনেক গান শুনে আমরা সবাই অত্যন্ত মুগ্ধ, আমাদের অনেক ভালো লেগেছে। তো আমরা পরবর্তী সময়ে আপনাদের সামনে আরো নতুন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা iNews21 চ্যানেলের সাথেই থাকবেন। কিছু বলেন? হ্যাঁ, অবশ্যই। আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছেন iNews21। আমি সেই জন্য iNews21-এর কর্তৃপক্ষের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ এবং ক্যামেরার বাইরে যারা আছেন সকলের কাছে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রেখে, এবং iNews21-এর যারা দর্শক আছেন সবাইকে আমি সাধুবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা গান শুনবেন, বাংলা গানের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।